নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ বিষয় হলো ধনবান যোগ। যদি এর আগে এই ধরনের ভিডিও আমি অনেকগুলো দিয়েছি, তেমন নতুনভাবে দিচ্ছি। ধনবান যোগ প্রত্যেকের হাতে মিলাবেন যে আপনার ধনবান যোগ হাতে আছে কি না, বা হয়তো অনেকের আছে সেই রেখা বাধা সৃষ্টি হতে পারছে না, তার জন্য একটা প্রতিকার দেবো। লাস্টে সে প্রতিকারটা বলবো, ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, কাটবেন না। হস্তরেখা বিচার কাটলে বুঝতে পারবেন না, এবং সেই প্রতিকারটা নিজের সেই প্রয়োগটা করবেন, অবশ্যই আপনার ক্ষেত্রে সেই ইচ্ছাটা পূরণ হবে, মনের ইচ্ছাটা পূরণ হবে। ধনবান যোগ হস্তরেখা নিজের হাতে করতলের মধ্যে দেখুন। যেমন আমরা তোমার ছক বিচারের মধ্যে বিভিন্ন যোগ তুলে ধরি, নিজের হাতের মধ্যে আমি এই ধরনের ভিডিও ধনবান যোগ, রাজযোগ, নানান কিছু ভিডিও দিয়েছি। আজ নতুনভাবে সেই ভিডিওটা দিচ্ছি যে ধনবান যোগ হওয়ার কয়েকটি পদ্ধতি এবং হাতে হস্তরেখার যে রেখাগুলো আপনার হাতে আছে কি না। 2025 সাল, বারবার বলি সাবধান, মঙ্গলের বছর। একটু রাগ তেজ ধৈর্য রাখবেন, বাড়তে পারে, অশান্তি বাড়বে। যাদের মঙ্গলের দোষ আছে বা কালশুক্র আছে তাদের ক্ষেত্রে বলছি ডিভোর্সের হওয়ার প্রবল লক্ষণ আছে, নিজেরা সতর্ক থাকবেন এবং ধৈর্য রাখবেন, সব কিছু ঠিক হবে। এবং লাস্ট ক্ষেত্রে আমি একটা ভিডিওর যে প্রতিকার বলবো, রাজযোগ ক্ষেত্রে বা ধনবান যোগ ক্ষেত্রে বাধা কেন হয়, হচ্ছে না কেন, তার একটা ভালো প্রতিকার জানাবো। প্রত্যেকে শেয়ার করবেন, লাইক করবেন। আমার নতুন একটি চেম্বার দক্ষিণেশ্বর মন্দিরের সামনে প্রতি সোমবার পাচ্ছেন, সামনের সোমবারও পাবেন। যারা যেতে চান বুকিং করতে পারেন। শুরু করছি হস্তরেখা বিচারে ধনবান যোগ। প্রত্যেকের বলি, এই যে আয়ুরেখা আছে না, বৃহস্পতি স্থান, দেবগুরু বৃহস্পতি স্থান থেকে শুক্র স্থান পর্যন্ত সুগঠিত আসতে হবে। এই আয়ুরেখার নাম পিতৃরেখা, এটার নাম জীবন রেখা বলা হয়। এই রেখা খুব সুন্দর সুগঠিত খুঁটি থাকবে। দেখা ছোট শাখা রেখা নয়, সেটা শারীরিক ক্ষতি হয়, খুঁটি টাইপের সুগঠিত ভাগ্যরেখা, ঊর্ধ্বরেখা বলা হয়। এই ভাগ্যরেখার খুব সুন্দর খুঁটি, এবং এই খুঁটি আপনার জীবনে যেমন একটা ক্লিয়ার আছে, দুই দিকে সাপোর্ট থাকলে কেউ টলাতে পারবে না। এই যোগ খুব মারাত্মক যোগ। কয়েকটা সিম্বল ভালো করে লক্ষ্য করবে, নিজের হাতে আছে কি না দেখে নিন। এবং সুগঠিত মস্তিষ্ক রেখা, এটাকে বলা হয় মাতৃরেখা, এটাকে বলা হয় শ্রীরেখা, এটাকে বলা হয় ব্রেন লাইন। তাহলে এই সুগঠিত ব্রেন লাইন থাকলে আমরা মস্তিষ্ক খুব তীক্ষ্ণ বুদ্ধি, বিভিন্ন আবিষ্কার, বিভিন্ন দিক থেকে অবশ্যই আপনার ব্রেন এতই কাজ করবে যে অর্থ আসতে বাধ্য হবে। চাঁদনি কার, চাঁদের মতো একটু করবে, এটা হচ্ছে কি ভোগ রেখা, এটার নাম হৃদয় রেখা। এই ধরনের হৃদয় রেখা বৃহস্পতি স্থান গমন করেছে, ঠিক বুধের স্থান থেকে। তাহলে আমাদের এই চারটি রেখা সতেজ থাকলে আর খুঁটি থাকলে একটা ধনবান যোগ সৃষ্টি হয়। আমি আরো কয়েকটা দেখাবো। দেখো, বৃহস্পতি স্থান তর্জনী ফিঙ্গার, মধ্যমা ফিঙ্গার, শনি স্থান, ঠিক এই অঞ্চলটায় একটি মিন চিহ্ন, বিভিন্ন স্টাইলে মিন চিহ্ন হতে পারে। একটি মিন চিহ্ন থাকলে আমরা ধনবান যোগ সৃষ্টি হবে। আবার এই যে রবি রেখা, একটি রবি রেখা আছে, এবং এই রবি রেখা ডবল আছে, বা এই মঙ্গল স্থান, এটা মঙ্গল স্থান থেকে কোনো একটি রেখা উঠে আবার রবি রেখায় গমন করেছে। এটা এক ধরনের ধনবান যোগ। কিন্তু এইটা হলো সেই জাতক বা জাতিকা থাকলে তারা বেশিরভাগ ক্ষেত্রে সায়েন্সের ছাত্র বা ছাত্রী, সায়েন্স নিয়ে পড়াশোনা করবেই, রবি ও মঙ্গল, এবং মেডিকেল লাইনে তাদের যাওয়ার প্রবল সম্ভাবনা। সুগঠিত বুধ রেখা, বুধ রেখায় কিছু উপরে খাড়া রেখা থাকতে পারে, রবি স্থানে কিছু খাড়া রেখা, রবি রেখার অনামিকা থাকতে পারে, আর ঊর্ধ্ব রেখা এইখানে এইভাবে বুধ রেখার ওপর আছে। হাতে মিলান ধনবান যোগ হওয়ার প্রবল রেখা, এগুলো বলা হয় প্রবল রুদ্ধগামী রেখা। এবং বুধ আমাদের কি বুদ্ধি, বুধ ভালো হলে তার মাসি পিসি বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। যদি বুধ নেগেটিভ হয়, খারাপ হয়, জানবেন কি করে? মাসি পিসি বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট, এবং নার্ভের প্রবলেম, স্কিনের ডিজিজ। রবি নেগেটিভ হলে কিছুতেই সম্মান আসতেছে না, তাহলে রবি ভালো। মঙ্গল সাহসিকতা, সৈনিক, যুদ্ধপতি,
দেশ রক্ষাকারী মঙ্গল, দেব সেনাপতি। তাহলে আমাদের এই রেখাগুলোর ওপরে ফলো করতে হবে। হস্তরেখা বিচার মানে নিজের হাত দেখে নিজেরা শিখে নিন, শিখলে নিজের সম্পর্কে জানতে পারবে। আর যদি সেই ভিজিট 1000 টাকা, নিজের হাতকে দেখা শিখুন। আমি নিজেদের শেখানোর জন্যে এই রেখাগুলো বারবার রিপিট করে ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। এটাকে বলা হয় বৃহস্পতি স্থান। বৃহস্পতি স্থানে এই আয়ু রেখা থেকে কোনো একটি রেখা ধর প্রবলভাবে ওপরে উঠে গেছে, এটা এক ধরনের ধনবান যোগ। কিন্তু এই যে আগের জন্মের পুণ্যের ফল হয় যদি এইখানে কোনো রকম এই রেখার মাথায় চতুর্ভুজ চিহ্ন হয়ে যায়। নিজের হাতে মেলান তো। এই বৃহস্পতির ক্ষেত্রে কিছু খাড়া উপর ঊর্ধ্বগামী রেখা, কিন্তু কোনো রকম আড়ে রেখা নেই। আর উপরে মুদ্রা চিহ্ন থাকতেই পারে, একাধিক মুদ্রা চিহ্ন। কিন্তু কোন রকম চন্দ্র আমাদের কি করে, মন মানসিকতা দেখে। চন্দ্রস্থানে সুগঠিত হয়, নাচ খুব সুন্দর নাচতে পারবে, খুব সুন্দর আঁকতে পারবে, শিল্পী হতে পারবে। শিল্পী জগৎ চন্দ্র। চন্দ্রস্থান উচ্চ হতে হবে, কোনো নেগেটিভ নয়। তিল, জপ, কাটা কুটি, কোনো রেখা, তরঙ্গ রেখা, ভাঙা রেখা নেই। শুক্র আমাদের কি করে, শুক্র হলো ভোগী গ্রহ, ভোগবিলাসী, সৌন্দর্যের বাহার। শুক্র নেগেটিভ তো তার ড্রেস পোশাক খারাপ, ছেঁড়া খোঁড়া নোংরা এসব ব্যবহার করবে। শুক্র সৌন্দর্য ড্রেস ধারণ করবে, সেই জাতক জাতিকার প্রথম শৃঙ্খলা জানতে পারবে। শুক্র আমাদের সুপ্রবাহিত শুক্রস্থান, খুব সুন্দর। মঙ্গল সায়েন্স জায়গায় এসে এই শুক্রস্থানটাকে ব্যারিকেড করেছে, মানে আড়ে রেখা যদি কাটে, এই মঙ্গল হচ্ছে বডি গার্ড। খুব সুন্দর আমরা জীবনে উন্নতি করবে। এই যে হৃদয় রেখা থেকে কোনো রেখা এসে যদি এইভাবে এই মাতৃরেখাকে স্পর্শ করে এসে ভাগ্য রেখায় টাচ করে, এইভাবে ঠিক এম চিহ্নর মতো আমার জীবনে কোনো ক্ষেত্রে আপনাকে আটকানো যাবে না। রাজনীতির ক্ষেত্রে হোক, কোনো কর্মক্ষেত্র হোক, ঠিক এম টাইপের। এখানে কোনো রকম একটা গুচ্ছ ক্রস আছে, থাকলে আপনার গোপন বিদ্যা, গোপনীয় তত্ত্ব আপনার মধ্যে থাকবেই, অধিক জ্ঞান থাকবে। তাহলে আমি যে ভিডিওর যে সিগন্যাল দেখাচ্ছি, নিজেরাই দেখবেন যে ধনবান যোগ হওয়ার মূল পদ্ধতি বা রেখা, বিভিন্ন রেখা বিভিন্ন কাজ করে। কিন্তু কোন স্থান থেকে কেমন আমি রিপিট করে আরেকবার দেখাবো। সুগঠিত রায়ু রেখা, খুঁটি আছে। সুগঠিত ঊর্ধ্ব রেখা, ভাগ্য রেখা, নিচে খুঁটি আছে। মস্তিষ্ক সুগঠিত মঙ্গলগামী, চাঁদের মতো হৃদয় রেখা বৃহস্পতিগামী, একাধিক রবি রেখা, বুধ রেখা আছে। মঙ্গল থেকে একটি রেখা রবি রেখা ধারিত হয়েছে। মেডিকেল, ডাক্তার এই ধরনের হাতে রেখা থাকে। বৃহস্পতি ঊর্ধ্ব রেখা, দৈব রেখা আছে। চতুর্ভুজ, আগের জন্মের পুণ্যের ফল, মীন চিহ্ন আছে, মোক্ষ লাভ। মঙ্গল সায়েন্স রেখা, একাধিক অর্থপ্রাপ্তির যোগ। এই ধরনের আপনার থাকলে অবশ্যই ধনবান যোগ সৃষ্টি হবে, একাধিক ধনবান যোগ। এখানে দেখো ত্রিভুজ চিহ্ন আছে, মণিবন্ধনে 3টি সরল রেখা থাকবে। প্রচুর আয়ু বৃদ্ধি হবে, পরধন প্রাপ্তি হবে। শুক্রস্থানে দেখো এইভাবে খাড়া রেখা থাকেই, এবং অনেক সময় পর্বত আকারের, এরকম ছোট ছোট পর্বতের আকারের থাকে। নিজেরা মিলাবেন, দেখবেন যে আপনার হাতে পর্বত আকারের চিহ্ন আছে। শুক্র ভোগ বিলাস, বিলাসিতা। চন্দ্র মনকে কন্ট্রোল করবে, খুব সুন্দর মনের হাসি খুশি মন। মঙ্গল সাহসিকতা, বুধ বুদ্ধি, রবি হলো যশ সম্মান, শনি ন্যায়ের বিচার, সঠিক পথে চলা। বৃহস্পতি জ্ঞান, শিক্ষা, টিচারিং করা। এই গ্রহদের ফর্মুলা। এবার রাহু, হ্যাঁ, ধনবান হওয়ার ক্ষেত্রে বাধা দেয় কে? রাহু। রাহু স্থান কোনটা? এই রাহু স্থান। যদি কোনো রকম এই ধরনের রেখা আপনার হাতে কাটছে, দেখো কাটছে, এইভাবে কাটছে, এইভাবে কাটছে, বা ছোট ছোট রেখার দ্বারা এইভাবে আয়ু রেখা ছেদ করেছে, আপনার ধনবান যোগ হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। কিছুতেই হতে চাইবে না। অনেকে বলে আমার আছে, কিন্তু ছোট্ট ছোট সরু সরু রেখার দ্বারাই কেটে দিয়েছে, বা এইখানে কোনো রকমে ওই রবি রেখা আড়ভাবে কোনো রেখার দ্বারা ছেদ করেছে। লক্ষ্য করুন, আপনার ধনবান যোগ হতে গিয়ে বাধা সৃষ্টি হচ্ছে। এই ভাগ্য রেখায় কোনো রেখার দ্বারা আড়েভাবে কেটেছে। ঊর্ধ্ব রেখাকে আড়েভাবে কাটলে দেখবে আপনার জীবনে এই শনিস্থানে বলয় রেখার দ্বারাই কেটে দিয়েছে। এদের ভাগ্য উঠতে গিয়ে পড়ে যাবে, মানে উত্থান ও পতন সৃষ্টি হয়ে যাবে। তাহলে করণীয় কি, সেই প্রতিকার সম্পর্কে জানুন। আমি বলছি শুনুন, নিজের ব্যক্তিগতভাবে
এই প্রতিকারটা বলছি, যদিও এই প্রতিকারটা গোপনীয় তত্ত্ব। ব্রহ্ম মুহূর্তে উঠবেন, নিজের একটা বসার আসন নেবেন, সেখানে বসে ফার্স্ট টাইমে নিজের গায়ত্রী মন্ত্র জানা থাকলে করবেন, নইলে দেবী গায়ত্রী পাঁজিতে আছে, ভালো করে দেখবেন। গায়ত্রী মন্ত্র মানে দেবী গায়ত্রী বলতে অনেক রকম দেবী আছে, প্রশ্ন থাকতে পারে, আমি বলে দিচ্ছি নাম করে। তারা গায়ত্রী জপ করবেন, তারা গায়ত্রী জপ করবেন, খানিকটা, এক মালা দু মালা তারা গায়ত্রী জপ করবেন। তারপরে উঠে সূর্যদেবকে অর্ঘ্যদান দেবে। তামার ঘটি করে জল, মধু, আতপ চাল, তেল, লাল ফুল দিয়ে এই ব্রহ্ম মুহূর্তে ওং হ্রিং হং সসূর্যায় নমঃ, ওং ঘৃণী সূর্যায় নমঃ, ওং হ্রিং হং সসূর্যায় নমঃ, ওং ঘৃণী সূর্যায় নমঃ, এটা করুন। আমরা এই বাধা, রাহু বাধা দিচ্ছে, আপনার জীবনে রবির তেজ বাড়বে, যশ সমান আসবে, বাধা কেটে যাবে। আর দেবী তারার গায়ত্রী মন্ত্র জপ করবেন, আপনার জীবনে বাধা বিঘ্ন কেটে গিয়ে আপনি ধনবান যোগ সৃষ্টি হয়ে আপনি ভালো সুখের জীবন বরণ করবেন। দেবী গায়ত্রী মন্ত্র যদি আপনি না পান, তাহলে সাবা মায়ের কিছু মন্ত্র আছে, সেগুলো সবাই জানে কম বেশি করে। আমি একটা ভিডিও সেই মন্ত্র দিতে পারছি না, নিজেরা পাঁচির মধ্যে পাবেন, সেই মন্ত্র জপ করতে পারেন। মানে একমাত্র সূর্যদেবকে আরাধনা করা, সূর্যদেবকে অর্ঘ্যদান দেওয়া, যে নিয়মটা বলুন, তামা ঘটি জল তিল আতপ চাল একটু মধু, ওং হ্রিং হং সসূর্যায় নমঃ, ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, ওং ঘৃণী সূর্যায় নমঃ, এই মন্ত্রটা করুন। তার মন্ত্র যদি না পান, এই মন্ত্র একটানে করবেন এবং চেষ্টা করবেন ওই টাইমে মা দেবীকে একটু স্মরণ করা। বা আমি একটা মন্ত্র বলে দিচ্ছি, নিজেরা ভালো করে একটু মন দিয়ে শুনে নিন। ওম দ্রুং দুর্গা রক্ষণক্ষণী স্বাহা, ওং শ্রীং পরমেশ্বরী স্বাহা, ওং দ্রুং দুর্গা রক্ষণক্ষণী স্বাহা, ওং শ্রীং পরমেশ্বরী স্বাহা। এই মন্ত্র জপ করুন 108 বার। আর সূর্যদেবকে অর্ঘ্যদান দিয়ে সূর্য মন্ত্র জপ করুন। আপনার জীবনে এই রাহুর বাধা কাটবেই, রাহুর ক্ষমতা যে আপনাকে আটকায়, ধনবান যোগ অবশ্যই হবে। প্রত্যেকটা শেয়ার করবেন, প্রতি সোমবার আমাকে পাবেন। দক্ষিণেশ্বর। ভালো থাকবেন, নমস্কার।